স্থায়ী কমিটি সবাই জানে, স্বীকার করে, কিন্তু এইটারে কেমনে ম্যানেজ করবে সেটা জানে না। এই প্রসঙ্গে একটা প্রফেশনাল গল্প বলি আর কি, খুব বেসিক কনসেপ্টের গল্প আর কি। প্রোডাক্ট লাইফ সাইকেলের মার্কেটিংয়ের একটা খুব বেসিক কনসেপ্ট কিসে দেয়। যে কোনো প্রতিষ্ঠানের, মানুষের, দলের, পণ্যের একটা লাইফ সাইকেল থাকে বা জীবন চক্র থাকে। মানে জন্ম, বেড়ে ওঠা, তারুণ্য, যৌবন, বার্ধক্য, মৃত্যু, মানুষের যে জীবনচক্র ঠিক তেমন একটা দলের বা পণ্যের ঠিক এরকম লাইফ সাইকেল বা জীবনচক্র থাকে। প্রথমে এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন বা উদ্ভব পর্ব, গ্রোথ বা উত্থান পর্ব, ম্যাচুরিটি বা আধিপত্য পর্ব, ডিক্লাইন বা পতন পর্ব। শিবির আছে উত্থান পর্বে, ছাত্রদল আছে পতন পর্বে। বুঝছাও, এইটা সব দেখে দেন কে কোনটি আছে। এই লাইফ সাইকেলকে চাইলে এক্সটেন্ড করা যায়। ম্যাচুরিটিতে আসলে আলাদা স্ট্র্যাটেজি নিতে হয়, যেন আবার নতুন কইরা সে উত্থান পর্বে চলে যেতে পারে। এই পতন পর্ব শুরু হইলেও আবার তাকে উত্থান পর্বে নিয়ে যাওয়া যায় কলে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, কিন্তু একটা জায়গা আনা যায় না। সেটা হইতেছে হিস্টোরিক্যাল লেজিটিমেসি কোলাপস যদি হয় পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। এটা শুনতে খটোমটো লাগলেও সোজা কলে, খুবই সোজা। মানে আমি যা বইলা আমার বৈধতা আনিছি তার উল্টা কাজ করলে লেজিটিমেসি কোলাপস হয়। এইটা ছাত্রদল আর বিএনপি দুইটারই হয়েছে। বিএনপি মুক্তিযুদ্ধরে তার পলিটিক্যাল অ্যাঙ্কার বানাইছে, উঠি খুঁটি গাড়িছে, কিন্তু বিএনপি ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ানের অ্যান্টিথিসিস। মুক্তিযুদ্ধ হয়েছে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান নিয়ে, তাই না? সংবিধানে তো ঢুকেছে। তো বিএনপি আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা, বিএনপি আনিছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আওয়ামী মুক্তি